আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আমল করলে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে জিন, ভূত এবং পরীর কোনো আসর থাকলে এই জাতীয় সকল আসর থেকে হেফাজত করবেন। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, জিন পরীর আসর দূর করার জন্য, জিন পরীর আসর থেকে বাঁচার জন্য এই আমলটা অতি জরুরি। কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি। তো আপনাদের সাথে যুক্ত আছি আমি জুবাইর ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। যাই হোক, এই আমলের নিয়ম হচ্ছে আপনি রাতের দ্বিপ্রহরের সময় ঘুম থেকে উঠে প্রথমে গোসল করতে হবে, করতেই হবে। শীত হোক আর গরম হোক, লাগলে গিজারের গরম পানি দিয়ে করবেন। গরম পানি করে ওটা দিয়ে গোসল করবেন। যদি আপনার জিন পরি এবং ভূতের আসর হয়ে থাকে, নষ্ট হবেই হবে ইনশাআল্লাহ। গোসল করতেই হবে। তারপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে। ওই জায়নামাজের মধ্যে বসা থাকা অবস্থায় একটা দোয়া বলবো, এই দোয়াটা পাঠ করবেন 1000 বার ইনশাআল্লাহ। এভাবে যদি 7 দিন, কারো 11 দিন, কারো 21 দিন, কারো 40 দিন, এক একজনের এক একটা নিয়মে কাজ হচ্ছে। কারো যদি 7 দিনে হয়ে যায় আর বেশি করা দরকার নাই, কারো 21 দিনে হলে এর বেশি করা দরকার নাই, মানে 40 দিন পর্যন্ত এই আমলটা করা যাবে সর্বোচ্চ। তো এই দোয়াটা ওই প্রত্যেক দিন একই নিয়মে পাঠ করবেন। জিন পরি যত বড় হোক, যেই ধর্মেরই হোক না কেন, জিনগুলা কাজে আসবে। যত বাড়ির ক্ষতি করুক, যত বাড়ির টিনের চালের ঢিল দেখ, যত ক্ষতি হোক, এটা দিয়ে কাজ হবে। দুরূদ শরীফটা বলবো, সাথে সাথে আরেকটা দোয়া মানে ওই দোয়াটা যেটা বলার এটা বলে দিয়েছি। তারপরে আরেকটা দোয়া বলবো, ওই দোয়াটা কাগজে লিখে ঘরের দেয়ালে লটকিয়ে দিবেন অথবা নিজের বালিশের নিচে রাখবেন। ওইটা একবার লিখলেই হবে, কিন্তু পড়ার যেটা ওটা সবসময় 1000 বার করেই পড়তে হবে। আচ্ছা, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন নাবিয়িল মাবউসি ইলাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল আসওয়াদি ওয়াল আহমারি ওয়াল আসগরি ওয়াল আকবারি সাহিবিল কাউসারি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা 1000 বার পাঠ করবে। আর লেখার জন্য যেটা, সেটা আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবুম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি রাব্বিল আলামিন ইলা মান ইয়াতরুকু লিদারিম মিনাল উম্মারি ওয়াজ-যাওয়ারি ওয়ালা তারিকান ইয়াতরুকু বিখাইরিন আম্মা বা'দু ফা ইন্না লানা ওয়া লাকুম ফিল হাক্কি সা'দুন ফা ইন কুনতা আশিকান মুলিআন আও ফাখিরান মুকতাহিমান ফাহাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু আলাইনা ওয়া আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন ওয়া রুসুলুনা ইয়াকতুবুনা মা তামকুরুন ওয়াতরুকু সাহিবা কিতাবি হাযা ওয়ানতালিকু ইলা আবাদাতিল আওসানি ওয়াল আসনামি ওয়া ইলা মান ইয়াজআম ইন্না মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তুগলাবুনা হামিম লা তুনসারুন। হামিম আইন সিন কফ। তুফাররিকু আ'দা আল্লাহি ওয়া বালাগাত হুজ্জাতুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা লিখে মেশকাম্বর জাফরান দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবেন অথবা
যার সমস্যা সে বালিশের নিচে রাখবেন, ইনশাআল্লাহ জিন ভূত পরীর আসর থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।